এনআরসি থেকে ওয়াকফ বিল, ভারতের অঘোষিত যুদ্ধের সূচনা। সংখ্যালঘু মুসলিমদের উপর চূড়ান্ত আঘাত হানার সর্বশেষ প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে উগ্র হিন্দুত্ববাদী ভারত। সিএএ এবং এনআরসি আইন পাশের পর সম্প্রতি ওয়াকফ বিল পাশের ঘটনা সেখানকার মুসলিমদের উপর চূড়ান্ত গণহত্যার পূর্বাভাস দিচ্ছে যেন। খোদ রাষ্ট্রীয় হস্তক্ষেপে সিএএ এবং এনআরসি আইন প্রয়োগ শুরু করা হলেও ওয়াকফ বিল পাশের পর দেখা যাচ্ছে সাধারণ হিন্দুরা মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে অরাজকতা শুরু করেছে। নিজেদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের। ভারতে থাকা মুসলিমদের জন্য এভাবে ভারতের জমির ক্রমেই সংকুচিত হয়ে আসা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি অনেক পুরনো ষড়যন্ত্রের একটি অংশ। ভারতকে মুসলিম শূন্য করার যতগুলো রাষ্ট্রীয় জুলুমের পথ অনুসরণ করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার, সেগুলোর মধ্যে অন্যতম হল সিএএ, এনআরসি আইন এবং ওয়াকফ বিল পাশের ঘটনা। ষড়যন্ত্রের যে নীল নকশা সিএএ আইনের মাধ্যমে বাস্তবায়ন শুরু করা হয়েছিল, তার চূড়ান্ত প্রয়োগ হতে যাচ্ছে ওয়াকফ বিল পাশের মাধ্যমে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019 সালে হিন্দুত্ববাদী ভারতের পার্লামেন্টে পাশ হওয়া এক বিতর্কিত আইন, যার মূল উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলো থেকে আসা অমুসলিমদের, মূলত হিন্দুদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, কিন্তু মুসলিমরা ছাড়া। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা একটি টুইট থেকে সিএএ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন, এই আইন এখন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে নিপীড়িত সংখ্যালঘুদের আমাদের দেশে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেবে। সাধারণভাবে এটাকে একটা আইন বলা হলেও অমিত শাহর বক্তব্যে একটি গুরুতর বিষয় উঠে এসেছে, আর তা হল অতীতে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন করা হয়েছে। এইভাবে বলার মাধ্যমে ভারত একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে মুসলিম প্রধান এই 3 দেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে। মানে ভারত প্রথমে আমাদেরকে হিন্দুদের নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করেছে, অতঃপর ভারত এমন নির্যাতিতদের, বিশেষ করে হিন্দুদের নাগরিকত্ব সুবিধা দিয়ে নিরাপত্তা দিতে চাচ্ছে। অমিত শাহর এই বক্তব্যে প্রচ্ছন্নভাবে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হল, তোমরা যেহেতু তোমাদের দেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন করছো, এখন আমরা সেটার প্রতিশোধ নেব আমাদের দেশে থাকা সংখ্যালঘু মুসলিমদের উচ্ছেদ করার মাধ্যমে। সিএএ অনুযায়ী অভিবাসী যদি হিন্দু হয় তবে তাকে নাগরিকত্ব দেবে সিএএ, আর যদি মুসলমান হয় তবে তাকে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। সিএএ এর পর এনআরসি তথা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আইনটি প্রথমে আসামে চালু করা হয়। উদ্দেশ্য ছিল বৈধ নাগরিকদের আলাদা করে চিহ্নিত করা, কিন্তু বাস্তবে ঘটে তার বিপরীত। এটা ঘটেনি, বরং সুপরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। 19 লক্ষ মানুষের নাম এই তালিকার বাইরে রেখে দেয় বিজেপি সরকার, যার মধ্যে প্রায় 14 লক্ষই ছিল মুসলিম। সিএএ এবং এনআরসি আসলে একই মুদ্রার দুই পিঠ। প্রথমটি অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার অজুহাত এবং দ্বিতীয়টি মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হাতিয়ার। একদিকে তালিকা থেকে বাদ দেওয়া হবে সবাইকে, পরে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে মুসলিমবাদী সবাই নাগরিকত্ব পাবে। এর অর্থ হলো মুসলিমরা নির্বাসিত হবে, বঞ্চিত হবে, দমন পীড়নের শিকার হবে। এই আইন দুটি আসলে মুসলিম নিধন প্রক্রিয়ার সমন্বয় ছাড়া আর কিছুই ছিল না। খোদ ভারতের সংবিধান অনুযায়ী সিএএ, এনআরসি আইন অসাংবিধানিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের আইন পাশ করা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এই আইন উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার পরিচয় বহন করে, যার উদ্দেশ্য হলো একটি জাতিগত নিধনের পথকে সুগম করা, যেখানে একমাত্র টার্গেট হলো ভারতীয় মুসলিমরা। সিএএ বনাম ল অফ রিটার্ন আইন। মুসলিম নিধনের ষড়যন্ত্রে ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ মূলত দখলদার ইসরায়েলের মডেল অনুসরণ করে তৈরি করা একটি আইন। এটি 1950 সালে পাশ হওয়া ইসরায়েলের ল অফ রিটার্ন আইনের কার্বন কপি। এই আইনের অধীনে বিশ্বের যে কোনো ইহুদি ইসরায়েলে এসে নাগরিকত্ব পেতে পারে, কিন্তু মুসলমান ফিলিস্তিনিরা, যারা শত শত বছর ধরে ওই অঞ্চলের বাসিন্দা, তারা আজ শরণার্থী। এনআরসি বনাম ন্যাশনালিটি অ্যান্ড এন্ট্রি ইন্টু ইসরায়েল ল। 2003 সালে ইসরায়েল ন্যাশনালিটি অ্যান্ড এন্ট্রি ইন্টু ইসরায়েল ল নামে আরেকটি আইন পাশ করে। এই আইনের ফলে ফিলিস্তিনি নাগরিকরা, এমনকি তারা যদি ইসরায়েলি নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবুও নাগরিকত্ব পাবে না। এর ফলে ফিলিস্তিনির মুসলিমরা ধীরে ধীরে নাগরিক অধিকার হারাতে থাকে। আমরা দেখতে পাচ্ছি ভারত সে একই পথে হাঁটছে। ইসরায়েল যেমন মুসলিমদের একঘরে করে গাজাকে মুসলিমদের বৌদ্ধভূমিতে পরিণত করেছে, তেমনি ভারতও মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে ভারতকে মুসলিমদের মৃত্যুপুরী বানাতে চায়। সিএএ এবং এনআরসি আইনের বাস্তব রূপ দেখতে পাওয়া যায় 2020 সালের দাঙ্গায়, যা দিল্লিতে সংঘটিত হয়েছিল। সিএএ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে চালানো হয় মুসলিম বিরোধী দাঙ্গা। এই দাঙ্গায় দিল্লির উত্তর পূর্বাঞ্চলে ঘটে যায় এক নারকীয় হত্যাযজ্ঞ। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য মসজিদ, দোকান, বাড়িঘর। আক্রান্ত হয় শুধুই মুসলিম সম্প্রদায়। ফারুকিয়া মসজিদে আগুন, মাদানী মসজিদের ধ্বংস, মসজিদে বিড়ালের স্লোগান দিয়ে হামলা, এই সবই ছিল দাঙ্গার পরিকল্পনার অংশ।
সরকারি তথ্য মতে ৩২৭টি দোকান, ৭৯টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। আহত হয়েছে শত শত মুসলমান এবং নিহত হয়েছে ৪০ জনের বেশি। অথচ পুলিশ দাঁড়িয়ে দেখেছিল। এই গণহত্যা সিএএ এবং এনআরসি আইনের বাস্তবায়নের প্রথম ধাপ ছিল, যার মাধ্যমে মুসলিমদের জানিয়ে দেওয়া হয়েছে ভারতে তোমাদের কোনো নিরাপত্তা নেই, এই দেশ তোমাদের না। ওয়াকফ প্রপার্টিজ রিপিল বিল বনাম ল্যান্ড অ্যাকুইজিশন ল 1960। সিএএ এবং এনআরসি এর পর ইসরায়েলের দেখানো পথে সম্প্রতি ভারত সরকার পাশ করেছে ওয়াকফ প্রপার্টিজ রিপিল বিল। ওয়াকফ বলতে বোঝায় মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি। এগুলো পরিচালনা করে ওয়াকফ বোর্ড। এই বিলের মাধ্যমে মুসলিমদের এইসব সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিজেপি সরকার। মুছে ফেলার পায়তারা চলছে মুসলিমদের ঐতিহ্য, ইতিহাস এবং ধর্মীয় অধিকার। কিন্তু এই বিল পাশ হওয়ার পর শুধু ধর্মীয় স্থাপনাগুলোই ধ্বংস করা হচ্ছে না, বরং ইতিমধ্যে মুসলিমদের উপরে শুরু হয়েছে নির্যাতন, লুণ্ঠন এবং হত্যাযজ্ঞ। জীবনের আশঙ্কায় অনেক মুসলিম তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। কেন এই আইন পাশ হলো? কারণ হিন্দুত্ববাদীরা চায় মুসলমানদের ধর্মীয় ভিত্তিগুলোর কোনো ধ্বংসাবশেষও ভারতে না থাকুক, যেন তারা ধর্মীয়ভাবে অসংগঠিত হয়ে পড়ে, যেন তারা আর কোনোদিন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে না পারে। এই আইন সম্পূর্ণভাবে সংবিধানের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী, কিন্তু তাতে ভারতের কিছু আসে যায় না। তারা জানে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়লে তাদের শোষণ করা সহজ হবে। ভারত বিশ্বাস করতে শুরু করেছে ভারতীয় মুসলিমদের পিছিয়ে ফেললেও এখন কেউ কিছু বলার নেই। সাম্প্রতিক সময়ে আরাকান এবং ফিলিস্তিনে গণহত্যা হয়তো ভারতকে এই বিশ্বাস অর্জনে সাহায্য করেছে। এই ওয়াকফ বিল মূলত ইসরায়েলের ল্যান্ড অ্যাকুইজিশন ল 1960 এর অনুরূপ। ল্যান্ড অ্যাকুইজিশন ল অনুসারে ইসরায়েল ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণ করে তাতে ইহুদি বসতি স্থাপন করে। ভারতের ওয়াকফ বিলও একইভাবে মুসলিমদের জমি দখলের আইন। ইসরায়েল যেমন মুসলমানদের ভূমি কেড়ে নিয়ে গ্রেটার ইসরায়েল বানাতে চায়, ভারতও তেমনি মুসলমানদের জমি, অধিকার, নাগরিক পরিচয় কেড়ে নিয়ে অখণ্ড ভারত গঠনের স্বপ্নে বিভোর। ইসরায়েল যেখানে ফিলিস্তিনকে একঘরে করেছে, ভারত ঠিক তেমনিভাবে ভারতীয় মুসলমানদের কোণঠাসা করছে। এই যেন কপি পেস্ট নীতিরই বাস্তব প্রয়োগ। ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই আরও আগ্রাসী হয়েছে হিন্দুত্ববাদীরা। আসামে ইতিমধ্যে ৩ জন মুসলমান নিহত হয়েছে ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে দেখা যাচ্ছে মসজিদ এবং কবরস্থানের উপর বুলডোজার চালানো হচ্ছে। ধর্মীয় স্থাপনাগুলোর অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে। ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই ভারতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তা এই বলে দিচ্ছে মুসলিম নিধনে আরও আগ্রাসী হয়ে উঠছে উগ্র হিন্দুত্ববাদীরা। শত শত মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। 2, ঐতিহ্যবাহী মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 3, গাড়ি থেকে নামিয়ে মুসলিম নারীদের নির্দয়ভাবে পেটানো হচ্ছে। 4, অপমানজনকভাবে মুসলিম নারীদের শরীর থেকে বোরকা খুলে নিয়ে যৌন হয়রানি করা হচ্ছে। 5, মায়ের সামনেই মেয়েকে উঠিয়ে নেওয়ার জন্য জবরদস্তি করা হচ্ছে। 6, ছোট মেয়ের সামনে বাবাকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। 7, ভারতে থাকতে গেলে মুসলিমরা ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে থাকতে হবে, এই মর্মে হুমকি দিচ্ছে একজন আইনজীবী। 8, আল্লাহ নাম নিলে ভারতে থাকা যাবে না, এই স্লোগান দিয়ে রাস্তায় মুসলিমদের সাথে নৈরাজ্য করা হচ্ছে। 9, মসজিদের সামনে খোলা তলোয়ার নিয়ে মহড়া দিয়ে যাচ্ছে গেরুয়া সন্ত্রাসীরা। 10, ওয়াকফ বিলের প্রতিবাদ করায় পুলিশ পিটিয়ে হত্যা করেছে এক মুসলিমকে। 11, বাড়ি ছেড়ে চলে না যাওয়ায় উগ্র হিন্দুত্ববাদীরা সদল বলে মুসলিমদের উপর আক্রমণ করেছে। 12, খোদ রাষ্ট্রীয় নেতাকর্মীরা হিন্দুদের উস্কে দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। 13, পরিস্থিতি কতটা ভয়াবহ হলে ভারতপন্থী দালাল মিডিয়া প্রথম আলো পর্যন্ত পরিস্থিতির ভয়াবহতা নিয়ে রিপোর্ট করতে পারে তা সহজেই অনুমেয়। শেষ কথা, এই সমস্ত আইন, হামলা, দাঙ্গা আসলে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মুসলিমবিহীন ভারত গঠনের এক পুরনো ষড়যন্ত্র। অখণ্ড ভারত বলতে হিন্দুত্ববাদী মোদী যে কুৎসিত স্বপ্ন লালন করে তা সম্প্রীতির ভারত নয়, বরং ইসলাম ও মুসলিমবিহীন এমন এক ভারত যেখানে ভারতীয় মুসলিমদের নিশ্চিহ্ন করাই তাদের মূল উদ্দেশ্য। এইরকম একটি হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে প্রথমে মুসলমানদের প্রান্তিক করতে হবে, তারপর তাদের পরিচয় মুছে দিতে হবে, এরপর গণহত্যার মাধ্যমে তাদের সংখ্যা কমিয়ে দিতে হবে, ঠিক যেভাবে ইসরায়েল ফিলিস্তিনে করছে। আজ ভারত হয়ে উঠেছে ইসরায়েল। উপমহাদেশের এই ইসরায়েল যখন প্রতিদিন ধাপে ধাপে চূড়ান্ত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এমন সংকটময় সময়ে আমাদের উপর রাজনৈতিক দল, আদর্শ নাম নিয়ে যারা অভিভাবক শাস্তি চায়, তাদের মন মানসিকতা এখনো সেই ভারত দূষণেই লিপ্ত আছে। তারা এখন দেশে ভারতের সেট করে দেওয়া খুনি রেজিম পরিচালিত হতো যে রাজনৈতিক আদর্শের আড়ালে, সেই আদর্শকে ফিরিয়ে আনা এবং কথিত নির্বাচন নিয়েই ব্যস্ত আছে। আসন্ন সংকট, সংঘাত প্রস্তুতি কিংবা পরিকল্পনা, এসবের ব্যাপারে তাদের না আছে কোনো ধারণা, না আছে কোনো পরিকল্পনা। এমন অবস্থায় নিরাপত্তার শেষ সম্বল আপনি নিজেই নিজের প্রতিরক্ষা এবং প্রতিরোধের জন্য সচেষ্ট হবেন।